ভাঙড় আমি যাব, শওকত মোল্লা ভালো মতন জানে। তোমার হ্যাঁ ক্যানিংয়ের যে মাস্তান আছে তৈরি করেছো, হ্যাঁ, কিন্তু ভাঙড়ে যে কী মাস্তান আছে শওকত মোল্লা তুমি কিছু জানো নি। তো কিছু জানো নি, গেট এঁটকে দিয়ে মুরকি মাখা করে ফেলবে বলে দিচ্ছি। অস্তিত্ব খুঁজে পাবে না একদম। সাধারণ মানুষগুলোকে লোভ দেখিয়ে নিয়ে এসে এর আগে যেভাবে মেরেছ সেইভাবে তুমি মারার ছকে যাবে, মেরে নিয়ে নেবে, লোকজনকে নিয়ে যাবে। এরাও তৈরি আছে, ভাঙড়েরও মাস্তান আছে, ভাঙড়ের জওয়ান আছে, তাদেরও খুন আছে, কেউ নেই। তুমি একলাই চালবাজ মনে করতে কিছু নেই। তুমি যে কত বড় বোকা মূর্খ সেটা আমরা বুঝতে পারছি। তুমি বামপন্থী ঝেড়ে ঝুড়ে মেরে ধূলিসাৎ করে দিয়ে তসরিফ করে তুমি তৃণমূলে ঢোকে সেই শুরু করেছো। তৃণমূলটাকে কুতার নিয়ে চলে গেছো, সেটা যারা শিক্ষিত সমাজ, জ্ঞানী, বুদ্ধিজীবী তারা বুঝে দিয়েছে। তুমি যে বুদ্ধিমান হতে কি বুঝলেন, তাহলে এই ধরনের কাজ তুমি করতে না, এই ধরনের পায়ে মানে তুমি ফাঁদে পা দিতে না। তুমি বুঝে শুয়ে চলছে। আরও তৃণমূলের বড় বড় নেতা প্রচুর আছে, বহুত আছে, তারা কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। তারা দেখুন এই কটা ফোচকে অশিক্ষিত গুন্ডা কি বুঝলেন তুলাবাজি, তারাই এই সমস্ত কাজগুলো করে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন না ক্যানিং নদী যে আছে, যে নদী যে চড় পড়ে গেছে, হাজারো হাজারো বিঘে চর, সমস্ত নদীটাকে বেঁধে হ্যাঁ জল করে সমস্ত নিয়ে গ্রাস করে খাচ্ছে। উনি খেচ্ছে বাইরে, ওনার ঘরের লোক সেইখানে তদারি করছে, এলে খাচ্ছে। এটা বাংলার মানুষ, ক্যানিং সমস্ত মানুষ জিজ্ঞেস করুন না, দুদিন পর সব ধরা পড়বে। যার কারণে এইসব ফুটে বেরোচ্ছে বলি তো ওর মাথা ঠিক থাকছে না। কী হবে? পার্টি চলে গেলে খাবো কি, থাকবো কোথা, থাকার জায়গা থাকবে না, কি বুঝলেন, খুঁজে পাওয়া যাবে না। সব ঘর বাড়ি ছেলে সব তো চলে যাবে, কি বুঝলেন। এতে লাভটা কি হলো? আজকে মরে গেল, যে ছেলেটা মরে গেল, ওর কি লাভ হলো? কি বুঝলেন, ওরাই মারছে, কি বুঝলেন, ওরাই আবার মিছিল করছে। তাহলে ওরা যে মিছিল কি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের মিছিল হচ্ছে? হ্যাঁ, বাংলার মানুষ দেখে বুঝতে পারছে না কি হয়ে গেছে দলটার ভিতরে। ইনশাল্লাহ দেখবেন আগামীতে আল্লাহ কি করে দেয়। এখনও সতর্ক হন, বুঝে শুয়ে চলুন, কি বলেন। ভোট হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, বাম, কংগ্রেস, আইএসএফ তিনজন যে জোট হয়, মমতা তোমার ঘুমটা হারাম হয়ে যাবে। যতই তুমি চেষ্টা করো জোট ভাঙাবার, হঠাতে পারবে না তুমি। হ্যাঁ, দাবা চালছো, সে দাবা অনেকে চালতে পারে ঘরে বসে বসে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝে। আগামী বাংলার মানুষকে আমি বলতে চাইছি, আপনার দেশকে বাঁচাবার জন্যে, দশকে বাঁচাবার জন্যে, খুন খারাপকে বাঁচাবার জন্যে, মানুষের যাতে শান্তি ফিরে আসে, হ্যাঁ, আপনার খুব ভেবে চিন্তে আগামী নতুন একটা দলকে আপনারা নিয়ে আসেন। হ্যাঁ, যে কোনো একটা দলকে নিয়ে ভোট দেন, দিয়ে জিতান, নিয়ে আসেন, যাতে দেশ শান্তি পায়। এর দ্বারাই কোনো শান্তি আর হবে না, দেশে ফিরতে পারে না কোনো দিন শান্তি, আর কোনো দিন তৃণমূলতা আর শান্তি ফিরবে না, অশান্তি তো ভরে যাবে। এরা যে খেয়েছে, যে জীব লম্বা হয়ে গেছে, ওই জীব কোনো ছোটো হয় না, জীব লম্বা হয়েই যাবে। ওকে ছোটো কেউ করতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি আমি। অতএব বাংলার মানুষ আপনার সাবধানে চলুন, দেশকে বাঁচান। সময় এলে উচিত ঠিক জায়গায় ভোট দিয়ে মানুষ তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ। যে ক্যানিংয়ে ভাঙড়ের রাজ্জাকবাবু খুন হওয়ার পরে আমাদের ক্যানিং পূর্ব বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা সাহেব তিনি বললেন যে আরও 5টা শহীদ হতে হবে, কিন্তু 26-এ ভাঙড়ে তৃণমূলই জিতবে, এটা কেউ আটকাতে পারবে না। তারা আপনার বলুন, ও তো বোম বেঁধে বেঁধে সারা জীবন, মমতা বলে যে বোম বাঁধে, ওকে লকআপ দিয়ে দিয়েছে বোম বাঁধার মাস্টারও। অতএব ওর কাছে খুন খারাপিটা কিছুই ব্যাপার নেই, মুড়ি মুরকির মতো ব্যাপার ওর কাছে। অতএব সে আগে থেকে সিঙ্গাল দিচ্ছে, ভাঙড় আমি যাব, মেরে পিটে খুন খারাপি করে আমি ভোট ছিনিয়ে আমি দিয়ে নেবো, তার আগে থাকতে সিঙ্গাল দিচ্ছে। এটা বুঝতে পারছেন বাংলা মানুষ, বোঝার অসুবিধা কিছু যায়। তবে সাবধান বলেছি, বুঝে রেখো, একবার যে ওষুধ দিয়েছে নাই, সেই ওষুধে কি হয়েছে না হয়েছে সেটা। শওকত মোল্লা বলছেন যে আমি যখন সিপিএম, আপনি সিপিএম বললেন, সিপিএমে ঝুলে ঝুলে এসছে, উনি বলছেন আমি সিপিএমের নেতা ছিলাম না, আমি ক্যাডার ছিলাম। আর ক্যাডারের যা কাজ, নেতার চেয়ে ক্যাডারের কাজ আরও ভয়ঙ্কর কাজ তো, কি বুঝলেন। নেতা একটু ঠান্ডা মাথায় চলে না,
আর কাডাররা সেটা এই মাথা ও মাথায় দৌড়দৌড়ি আর কাডার কাছে আরও আর ভয়ঙ্কর ধরনের কাজ করছে। কি কাজ করছে সব তো বাংলা মানুষ দেখেছে, জানে, চাপা দিতে পারবে না তো। এটা কি বুঝলেন? সিপিএম মধ্যে দেখছেন না, শিক্ষিত সমাজ, জ্ঞানী, বুদ্ধিজীবী, বিদ্যান বামপন্থীর মধ্যে বসে আছে আজ। হ্যাঁ, তারা লড়ে, টাকা তো বউ মেরেছ, অনেক কিছু টাকা দিয়ে টানাচ্ছে, টানতে তো পারছি না একটাও। হ্যাঁ, মমতা বলেছিল তো সব জেল খাটাবো। হ্যাঁ, মমতার ঘাড়ে মজা আছে জেল খাটাতে পারে নাকি? হ্যাঁ, ওরা পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে আছে বামপন্থীরা, একটা করে জেল খাটাবে। কিন্তু তুমি ক্ষমতায় থেকে, মমতার দলবল ক্ষমতায় থেকে কি আজ তারাই জেল খেটে আজ জেলে পড়ে পড়ে পচছে। কি পচছে? আরও কত পচবে? হ্যাঁ, আরও কত পচবে? সংবিধান আইনের বাইরে যারা চলবে তাকে জেলে যেতে হবে। মমতাও বাঁচবে না, মমতাও জেলে যাবে একদিন, অভিষেকও জেলে যাবে একদিন। লিখে রেখে দেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি। খালি সময়ের জন্য অপেক্ষা করুন, তখন বলবেন ইব্রাহিম পীর সাহেব কি কথাটা বলেছিল। অপেক্ষা করুন, সব হাজির আছে ইনশাল্লাহ। এখনও বাংলার মানুষ, আপনারা বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন, দেশকে বাঁচাবার জন্য, দশকে বাঁচাবার জন্য আপনার আগামীতে খুব ভেবে চিন্তে ভোট দেবেন। এমন একটা দল দেখবেন যেন দেশে শান্তি ফেরে। এই যে আপনি শওকত মোল্লার বিরুদ্ধে বলছেন, আমি দেখেছি মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, যখন শওকত সাহেব সিপিএমে ছিলেন তখন কিন্তু আপনার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। আমার সঙ্গে ভালো সম্পর্ক কেন থাকবে? নিশ্চয়ই সমস্ত দলমতের সঙ্গে আছে। আপনি বিশ্বাস করবেন না, তৃণমূলের বড় নেতা, আল্লাহ সবাই বড় নেতা, বড় কারার সমস্ত আমার মুরিদ আছে এখনও। তারা আমার কাছে আসে, বসে, ওঠে, এখন এসছে, উঠে, কোনো ব্যাপার নেই। আমি কিন্তু নাই কথা বলি, তারা জানে, তৃণমূলের সব নেতারা জানে, আমার বক্তব্য প্রচুর লাখ লাখ আছে। তারা সব জানে যে কাউকে ছেড়ে কথা বলে, বামকেও ছেড়ে বলে না, কি মানে কংগ্রেসকেও ছেড়ে বলে না, তৃণমূলকে ছেড়ে বলে না, হ্যাঁ, আপনার সিপিএমকেও ছেড়ে বলে না। ন্যায় কথাটা বলি, অন্যায়ের বিরুদ্ধে যদি না বলি, খোদার কাছে জবাব দিতে হবে, আমাকে মরতে হবে, কবর দিতে হবে। আমার কবরে সিপিএম জবাব দেবে না, তৃণমূল দেবে না, কংগ্রেস দেবে না, কি মানে আইএসএফ দেবে না। অতএব ন্যায় কথা বলতে হবে আমাকে। অতএব ভুল করেছেন, আমি তার জবাব দিয়ে যাচ্ছি। কি দেখতে পাচ্ছেন না, অন্য কারো লাফালাফি কেউ করছে না, এই কটা ফোচকে লাফালাফি করছে কেন? এদের কি হয়েছে? কি মাথা ফেটেছে? কি এদের তো মরণ ঘনিয়ে এসছে, এরা যত লাফালে ওদের মরণটা কিন্তু ঘনিয়ে আসছে। আল্লাহ বাঁচান এদের ঘরে, কি বুঝলেন না? অত লাফালাফি ভালো না। মানুষের মধ্যে অশান্তি যাতে না হয়, মানুষ ফিরে আসুক, শান্তি পাক, সুখী হোক, কি সেই দিকে চিন্তা করুন। মানুষ কোথা চলে গেছে, আপনি ভাঙড় টিএমসির নেই, ভাঙড় টিএমসির নেই, চিল্লে কোনো লাভ হবে না। যারা চিল্লাচ্ছে ভুল চিল্লাচ্ছে, ওই মাস্তানি থেকে এই গুন্ডামি করে দিয়ে নেবেন না, সে জামানা চলে গুজার গিয়া। তোমার জায়গাটাও চলে যাবে, তুমি সেই দিকেও খেয়াল রেখে দিও। ভোট করতে দাও, যাই কি না যায় দেখে নেবে আগামী ইলেকশনে ভোটে ইনশাল্লাহ।